সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা সংবিধানের 107 নম্বর ধারা নিয়ে ডিসকাস করব। এই ধারাতে ইন্ট্রোডাকশন অফ বিল আর পাসিং অফ বিল এই দুটো বিষয় নিয়েই উল্লেখ রয়েছে। অর্থাৎ কোনো বিল সংসদে কিভাবে উঠবে এবং ওই বিলটা কখন অনুমোদিত বলা হবে, মানে কখন ওই বিলটাকে অ্যাপ্রুভড বলে ধরা হবে, সেই বিষয় নিয়েই এই ধারাতে চর্চা রয়েছে। তো এই ধারাতে প্রথমেই যে বিষয়টা লেখা রয়েছে সেটা হলো মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিল। এই দুটো টাইপের বিল ছাড়া অন্য যে কোনো টাইপের বিল লোকসভা বা রাজ্যসভা যে কোনো সদনে প্রথমেই তোলা যায়। আমাদের সংসদে মেইনলি 4 ধরনের বিল ওঠে: কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, মানি বিল, ফাইন্যান্সিয়াল বিল আর অর্ডিনারি বিল। তো এর ভেতর এই মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিল এই দুটোকে বাদ দিয়ে বাকি যে অর্ডিনারি বিল আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এই দুটো টাইপের বিল লোকসভা বা রাজ্যসভা যে কোনো সদনেই প্রথমে তোলা যায়। কিন্তু মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিলের ক্ষেত্রে কি হয়, মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিল শুধুমাত্র লোকসভাতেই ওঠে, প্রথমে শুধুমাত্র লোকসভাতেই ওঠে। তো এই বিলের ইন্ট্রোডাকশনের কথা বলা আছে। আরো বলা আছে যে এই বিলগুলোকে কখন ফাইনালি অ্যাপ্রুভ বলে ধরা হবে। তো এক্ষেত্রে বলা আছে যে দুটো সদনই যদি এই বিলটাকে পাস করে দেয়, মানে দুটো সদনই যদি এই বিলটাকে অ্যাপ্রুভ করে, তবেই একটা বিলকে ফাইনালি অ্যাপ্রুভ বলে ধরা হবে এবং তারপরেই সেটা রাষ্ট্রপতির কাছে যাবে একদম আলটিমেট অ্যাপ্রুভালের জন্য। এবং রাষ্ট্রপতির কাছে অ্যাপ্রুভ হয়ে গেলেই তারপর সেটা আইন হিসাবে সারা দেশে লাগু হয়ে যায়। এবার এই বিষয়গুলোই এই ধারার ভেতর বিভিন্ন পয়েন্ট আকারে লেখা আছে। এই ধারার ভেতর মেইনলি 5টা পয়েন্ট আছে। এর ভেতর এই ফার্স্ট পয়েন্টেই লেখা আছে যে কোন বিল কোন সদনে উঠবে। এই যে বলেছে মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিল ছাড়া বাকি টাইপের বিল যে কোনো সদনে তোলা যায়। তারপর লোকসভা আর রাজ্যসভা দুটো সদনেই যখন পুরো অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই ওই বিলটাকে ফুললি অ্যাপ্রুভ বলে ধরা হবে। সেটাই এই 2 নম্বরে লেখা আছে, 107-এর 2 নম্বরে। এবং তারপরেই সেটা প্রেসিডেন্টের কাছে যাবে। 3 নম্বরে বলা আছে যে সংসদে যদি কখনো প্রোরোগেশন হয়। এবার প্রোরোগেশন ব্যাপারটা কি, এবার একটা কন্ডিশন ধরি। সংসদে অ্যাজ ইউজুয়াল যেমন কাজ চলা সেরকম চলছিল, হঠাৎ করে দেখা গেল যে সংসদে কোনো ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটলো। যেমন কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল যে দুজন লোক সংসদের ভেতর ঢুকে গেছিল এবং সেখানে হলুদ এক ধরনের স্মোক পুরো লোকসভা সদনের ভেতর ছড়িয়ে দেয় এবং সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করে। তো সেক্ষেত্রে লোকসভার স্পিকার কি করেছিলেন, লোকসভার স্পিকার ওই দিনের জন্য ওই সভাকে মুলতুবি করে দিয়েছিলেন, মানে অ্যাডজর্ন করে দিয়েছিলেন। তো এই রকম একটা পার্টিকুলার সময়ের জন্য যদি সভাকে স্থগিত করে দেওয়া হয়, মানে বলা হয় যে এই কয় সময়ের জন্য সভা আপাতত বন্ধ থাকলো, আবার কালকে চালু হবে, বা বলা হলো যে আজকে সভা কোনো কারণে বন্ধ রেখে দিলাম, আগামী 3 দিন পর আবার সভা চালু হবে। এক্ষেত্রে ওই যে বন্ধ করার প্রসিডিওর, এটাকে বলা হয় যে সভার অ্যাডজর্নমেন্ট করা, সভার অ্যাডজর্নমেন্ট করা। এবার এই অ্যাডজর্নমেন্টটাই হয়তো এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে কোনো একটা টাইম দেওয়া হলো না, বলা হলো না যে 3 দিন পর চালু হবে বা 4 দিন পর চালু হবে বা 1 সপ্তাহ পর চালু হবে। যেমন হঠাৎ করে যখন করোনা প্যান্ডেমিক চালু হয়েছিল তখন বাজেট সেশন চলাকালীন হঠাৎ করেই ওই সভাকে অ্যাডজর্ন করে দেওয়া হয়, বলা হয় যে সভা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত থাকলো, মানে আবার কবে সভা ডাকা হবে সেটা পরে সবাইকে ইনফর্ম করে দেওয়া হবে। মানে আগে থেকে বলা হলো না যে এতদিনের জন্য স্থগিত থাকলো বা এতদিনের জন্য মুলতুবি থাকলো। কোনো একটা টাইম না দিয়ে যদি অনির্দিষ্ট কালের জন্য সভা বন্ধ করে রাখা হয়, সেই ক্ষেত্রে ওই সভা বন্ধ করে দেওয়াকে বলা হয় অ্যাডজর্নমেন্ট সাইন ডাই। অ্যাডজর্নমেন্ট সাইন ডাই। সংসদের ক্ষেত্রে কিছু স্পেশাল শব্দ আছে, সেই শব্দগুলো কি, সামনিং, অ্যাডজর্নমেন্ট, অ্যাডজর্নমেন্ট সাইন ডাই, প্রোরোগেশন, ডিসলিউশন। তো এর ভেতর এই অ্যাডজর্নমেন্ট কি সেটা তো বললাম, কোন একটা পার্টিকুলার টাইমের জন্য আমি সভার কাজ যদি বন্ধ করে রেখে দিই, সেই বন্ধ করে রাখাটাকে বলা হয় সভা অ্যাডজর্ন করা। কিন্তু যদি অনির্দিষ্ট সময়ের জন্য আমি যদি বলতে না পারি যে পরে আবার সভা কবে হবে, আজকের মিটিংটা সমাপ্তি করে দিলাম কিন্তু পরের মিটিং আবার কবে হবে সেটা যদি বলতে না পারি, সেক্ষেত্রে সেই বন্ধ করে দেওয়াটাকে বলা হয় অ্যাডজর্নমেন্ট সাইন ডাই। আর এরপরে আরেকটা টার্ম আছে, সেটা হলো প্রোরোগেশন। প্রোরোগেশন কি, এই যে অ্যাডজর্নমেন্ট সাইন ডাই এই কন্ডিশনটা তৈরি হলো, এখানে কিন্তু অনির্দিষ্ট কালের জন্য সভা মুলতুবি থাকলো। সভা এরকম বন্ধ করে দেওয়ার পর আলটিমেটলি কি হয়, এর কিছুদিন পর প্রেসিডেন্ট একটা অর্ডার জারি করেন। প্রেসিডেন্ট অর্ডার জারি করেন যে অ্যাডজর্নমেন্ট সাইন ডাই কন্ডিশন তৈরি হয়েছে, আপনাদের এখন সদনে আসার প্রয়োজন নেই, যখন সদনে আসার প্রয়োজন হবে তখন আমি আপনাদেরকে ইনফর্ম করে ডেকে নেব। অনির্দিষ্ট কালের জন্য যে তাদের কাজটা ফাইনালি বন্ধ রাখা হলো, সেই কন্ডিশনটাকেই বলা হয়
প্রোরোগেশন। প্রেসিডেন্ট যখন অর্ডার জারি করে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ হওয়ার পর প্রেসিডেন্ট যে অর্ডার জারি করে সেই অর্ডার জারি করাটাকেই বলা হয় প্রোরোগেশন। আর বাকি আরো দুটো পয়েন্ট রয়েছে, সেটা হলো সামনিং আর ডিসলিউশন। এই দুটো পয়েন্ট কি এটা আমরা একটু পরে আসছি। তাহলে প্রোরোগেশন কি সেটা তো বুঝতে পারলাম, যে অনির্দিষ্টকালের জন্য যখন কাজ বন্ধ থাকে তারপর প্রেসিডেন্ট একটা অর্ডার বের করে, সেই অর্ডার বের করাকেই বলা হয় প্রোরোগেশন। এবার এই কন্ডিশনে কি হয়, ধরলাম লোকসভা বা রাজ্যসভাতে কোনো একটা বিল নিয়ে আলোচনা হচ্ছিল। এই আলোচনা হতে হতে হঠাৎ করে দেশে কোনো একটা ইমার্জেন্সি কন্ডিশন তৈরি হলো এবং ওই দিনই হঠাৎ করেই সংসদের সমস্ত কাজ বন্ধ রেখে সভাকে মুলতবি করে দেওয়া হলো। তাহলে ওই বিল সম্পর্কে যে ডিসকাশন হচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেল। এবার এই সভার মুলতবি কাজ হয়তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল, তাহলে এই বিলের কাজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এবার সেক্ষেত্রে এই বিলে আলটিমেটলি কি হবে, বিলটা কি বাদ হয়ে যাবে, মানে বিলটা কি ল্যাপস হয়ে যাবে? তো সেই পয়েন্টটাই এখানে বলা আছে যে যদি এরকম প্রোরোগেশন কন্ডিশন তৈরি হয়, মানে অনির্দিষ্টকালের জন্য সভা মুলতবি রাখার পর প্রেসিডেন্ট যদি অর্ডার জারি করে, মানে প্রোরোগেশন জারি করে, সেক্ষেত্রে যে বিল নিয়ে আলোচনা হচ্ছিল সেই বিল কিন্তু ল্যাপস হবে না। পরে আবার যখন সভা খুলবে, লোকসভা বা রাজ্যসভা খুলবে, তখন আবার সেই বিলটা নিয়ে কন্টিনিউ আলোচনা হবে। এই রকমটাই এই 107 নম্বরে লেখা আছে, সেটাই এই 3 নম্বর পয়েন্টে লেখা আছে যে সংসদে যদি প্রোরোগেশন কন্ডিশন তৈরি হয় সেক্ষেত্রে বিল ল্যাপস হয় না। এরপর সংসদে এই বিল নিয়ে আলোচনা হয় আরো দুটো কন্ডিশনের কথা বলা আছে, সেটা হলো 4 নম্বর আর 5 নম্বরে। এবার এখানে একটা সিচুয়েশনের কথা বলি। ধরলাম রাজ্যসভাতে কোনো একটা বিল উঠলো এবং এখানে সেটা আলোচনা হচ্ছে। এই আলোচনা হতে হতে লোকসভা ভেঙে গেল। লোকসভা ভেঙে যায় কিভাবে? লোকসভা নরমালি তৈরি হয় যে কোনো পার্টির বহুমত দিয়ে। এবার সংসদের কাজ চলতে চলতে হঠাৎ করে হয়তো বিরোধী পক্ষ একটা নো কনফিডেন্স মোশন তুললো যে সরকার পক্ষে যে পার্টিরা রয়েছে তাদের ক্ষেত্রে বহুমত নেই। এবার সেই নো কনফিডেন্স মোশন তুললে তার ক্ষেত্রে ফ্লোর টেস্ট হবে। এই নো কনফিডেন্স মোশন, ফ্লোর টেস্ট, এগুলো আগে একটা ভিডিওতে বলে দিয়েছি। তো এই ফ্লোর টেস্ট হলো, ফ্লোর টেস্টে দেখা গেল যে সরকার পক্ষে যে পার্টি রয়েছে তাদের বহুমত তারা প্রমাণ করতে পারছে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওই লোকসভাটা ভঙ্গ হয়ে যাবে। এবার যেদিন লোকসভা ভঙ্গ হয়ে গেল তখন হয়তো রাজ্যসভাতে কোনো একটা বিল নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে রাজ্যসভাতে কোনো একটা বিল নিয়ে আলোচনা হচ্ছে, সেই সময় লোকসভা ভেঙে গেল। অথবা এরকম কোনো কন্ডিশন হলো যে একটা বিল নিয়ে আলোচনা করে সেটাকে পাস করে লোকসভাতে পাঠালো। এবার লোকসভাতে যখন আলোচনা হচ্ছে তখনও লোকসভা এরকম ভেঙে গেল। তাহলে লোকসভা যদি ভেঙে যায় তাহলে এখানে কি হলো, একটা বিল যেটা রাজ্যসভাতে উঠেছিল এবং রাজ্যসভাতে চর্চা হচ্ছে তখন লোকসভা ভেঙে গেছে, অথবা রাজ্যসভাতে চর্চা হয়ে লোকসভাতে গেছে, লোকসভাতে চর্চা হতে হতে তখন লোকসভা ভেঙে গেছে। সেক্ষেত্রে ওই বিলটা কি হবে? সেক্ষেত্রে ওই বিলটা কি বাদ হয়ে যাবে? তো এই সিচুয়েশনেই বলা আছে যে ওই ক্ষেত্রে কিন্তু ওই বিলটা ল্যাপস হবে না। লোকসভা যদি ভেঙে যায়, কোনো একটা বিল যদি রাজ্যসভাতে ওঠে, কোনো একটা বিল যদি রাজ্যসভাতে ওঠে, তখন যদি লোকসভা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু ওই বিলটা আর ল্যাপস হবে না, মানে ওই বিলটা আর বাদ হবে না। কিন্তু এর উল্টো কন্ডিশন যদি দেখি, যে কোনো একটা বিল হয়তো লোকসভাতে উঠলো, লোকসভাতে কোনো একটা বিল নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা হতে হতে সেই লোকসভাটা ভেঙে গেল, সেক্ষেত্রে ওই বিলটা ল্যাপস হয়ে যাবে। সেক্ষেত্রে ওই বিলটা ল্যাপস হয়ে যাবে। মানে ব্যাপারটা কি, কোনো একটা বিল হয়তো লোকসভাতে উঠলো, লোকসভাতে উঠে সেখানে আলোচনা হচ্ছে, আলোচনা হতে হতে এরপরে কি রাজ্যসভাতে যাওয়ার কথা, বিলটা রাজ্যসভাতে যাওয়ার কথা, রাজ্যসভাতে যাওয়ার আগেই লোকসভাতে আলোচনা হচ্ছে, তখনই লোকসভা কি হলো, ভেঙে গেল। তাহলে ওই বিলটা কি হবে? অথবা যদি এরকম হয় যে লোকসভাতে বিলটা উঠলো, উঠে সেখানে আলোচনা হলো, আলোচনা হয়ে পাস হয়ে গেল, তারপরে রাজ্যসভাতে গেল, রাজ্যসভাতে ওই বিলটা নিয়ে আলোচনা হচ্ছে। এবার রাজ্যসভাতে যখন আলোচনা হচ্ছে তখন লোকসভা ভেঙে গেল, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু ওই বিলটা ল্যাপস হয়ে যাবে। এইরকমটাই বলা আছে। মানে এক কথায় কি, কোনো একটা বিল লোকসভাতে উঠলে তারপর যদি লোকসভা ভঙ্গ হয়ে যায় সেক্ষেত্রে ওই বিল ল্যাপস হয়ে যাবে। কিন্তু কোনো একটা বিল হয়তো রাজ্যসভাতে উঠলো, তখন যদি লোকসভা ভঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু ওই বিল আর ল্যাপস হবে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরলাম রাজ্যসভাতে একটা বিল উঠলো যে আন্দামান নিকোবরকে কেন্দ্রশাসিত অঞ্চল না রেখে সেটাকে রাজ্যের মর্যাদা দেওয়া হবে। তার মানে আন্দামান নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চলের জায়গায় রাজ্যের মর্যাদা পেয়ে যাবে। এবার রাজ্যসভাতে ওই বিলটা নিয়ে চর্চা হচ্ছে, চর্চা হতে হতে লোকসভা ভেঙে গেল, তাহলে কি হবে? সেক্ষেত্রে কি ওই বিলটা কি ল্যাপস হয়ে যাবে, মানে ওই বিলের আলোচনা কি বন্ধ হয়ে যাবে? এর উত্তর হলো না, আলোচনা কিন্তু বন্ধ হবে না। লোকসভা ভেঙে গেল, লোকসভা ভেঙে গেলে কি হবে? নতুন আবার লোকসভা তৈরি হবে, নতুন পার্টি ক্ষমতায় আসবে,
ক্ষমতায় এসে তখন ওই নাম পরিবর্তনের বিলটা আবার লোকসভাকে দেয়া হবে, লোকসভা সেটাকে বিশ্লেষণ করে তারপর একটা রায় দেবে। কিন্তু এই বিষয়টাই যদি আমার লোকসভাতে তোলা হতো, ধরলাম লোকসভাতে বিল উঠলো যে আন্দামান নিকোবরকে কেন্দ্রশাসিত অঞ্চল না রেখে রাজ্য বানিয়ে দেওয়া হবে, তাহলে লোকসভাতে সেটা আলোচনা হচ্ছে, আলোচনা হতে হতে লোকসভা ভেঙে গেল, তাহলে এক্ষেত্রে এই বিলটা কি হবে? এক্ষেত্রে এই বিলটা কিন্তু ল্যাপস হয়ে যাবে। লোকসভা ভেঙে যাওয়ার পরে নতুন আবার যখন লোকসভার মেম্বাররা আসবে তখন আবার ওরা যদি চায় ওই বিলটাকে কন্টিনিউ রাখবে, তাহলে ওই বিলটাকে আবার তৈরি করে তারপর কন্টিনিউ করতে হবে। ওই পুরনো বিলে কিন্তু আর কোনো কাজ হবে না, ওই আগের বিলটা নিয়েই সেটাকে কিছু সংশোধন করে বা নতুন করে তৈরি করে তারপর আবার লোকসভাতে তুলতে হবে, তুলে পাস করে তারপর রাজ্যসভাতে পাঠাতে হবে। তো সেই কথাই এই 4 নম্বর আর 5 নম্বরে বলা আছে। কি বলা আছে? 4 নম্বরে বলা আছে যে রাজ্যসভাতে যদি কোনো বিল উঠে সেখানে চর্চা হচ্ছে বা রাজ্যসভাতে পাস হয়ে লোকসভাতে গেছে, তখন লোকসভাতে চর্চা হচ্ছে, সেই সময় যদি লোকসভা ভেঙে যায় সেক্ষেত্রে ওই বিলটা কিন্তু আর ল্যাপস হবে না। ওই লোকসভা নতুন করে লোকসভা আসবে, তখন আবার ওই বিলে চর্চা হবে, তারপর আবার পাস হবে, বিল কিন্তু ল্যাপস হবে না, মানে বিল বাদ হবে না। এটাই 4 নম্বরে বলা আছে। আর 5 নম্বরে কি বলা আছে? কোন একটা বিল লোকসভাতে উঠে সেখানে চর্চা হচ্ছে, এবার সেই সময় হয়তো লোকসভা হয়ে গেল বা লোকসভাতে বিল উঠে চর্চা হয়ে পাস হয়ে তারপর রাজ্যসভাতে গেল, তখন রাজ্যসভাতে চর্চা হচ্ছে, এই সময় লোকসভা ভেঙে গেল, সেক্ষেত্রে ওই বিলটা কি হবে? সেক্ষেত্রে ওই বিলটা ল্যাপস হয়ে যাবে। আবার নতুন লোকসভা এসে নতুন আবার একটা বিল বানাবে, তারপরে আবার সেই রাজ্যসভার কাছে যাবে, তারপর সেই ফাইনালি পাস হবে। এই কথাই এই 5 নম্বর ধারাতে বলা আছে, 107-এর এই 5 নম্বর ধারাতে। 107-এ এই বিভিন্ন বিষয়গুলো বলা আছে, ইন্ট্রোডাকশন অফ বিল আর পাসিং অফ বিল নিয়ে। এবার এখানে এই তিনটে শব্দের মানে তো বললাম, কিন্তু সামনিং আর ডিসলিউশন এই দুটো শব্দ বাকি আছে। সামনিং মানে কি? সামনিং মানে হচ্ছে ওই যে কোনো সভার শুরুতে, মানে যে কোনো সেশনের শুরুতে রাষ্ট্রপতি কি করে? এমপিদের ডেকে পাঠায়। তো এমপিদের যে নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে, এই নোটিশ দিয়ে ডেকে পাঠানোকেই বলা হচ্ছে সামনিং। রাষ্ট্রপতি সদনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ডেকে পাঠাচ্ছে, সেই ঘটনাটাকেই বলে সামনিং। আর ডিসলিউশন কি? ডিসলিউশন দুই রকম ক্ষেত্রে হতে পারে। একটা হলো সংসদ ভেঙে যাওয়া, মানে লোকসভা ভেঙে গেল, তখন হয়তো সবার কাজ ভেঙে দেওয়া হলো, সেটাকেও ডিসলিউশন বলতে পারি। অথবা সদনের কাজ কমপ্লিট হয়ে গেল, মানে বাজেট সেশন হয়তো 4 মাস ধরে চলছে, মে মাসের 15 তারিখ হয়তো বাজেট সেশন শেষ হয়ে যাবে, তাহলে মে মাসের 15 তারিখে বাজেট সেশন শেষ হয়ে গেল, তারপরে যে সবাইকে পাঠিয়ে দিল, মানে লোকসভায় আর কোনো কাজ হবে না, সেটা ফাইনালি একটা অর্ডার জারি করে বলতে হয় প্রেসিডেন্টের। তো প্রেসিডেন্টের সেই অর্ডার জারি করাটাকেই বলা হচ্ছে ডিসলিউশন। লোকসভার বা রাজ্যসভার কাজ, মানে সংসদের কাজ শেষ হয়ে যাওয়াকেই বলে ডিসলিউশন। অথবা 1 সপ্তাহ বা 10 দিন আগে সংসদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, তাহলে সংসদের কাজ শেষ করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, তাহলে ওই যে শেষ করে দেওয়া হলো, এক কথায় সংসদের কাজ ফাইনালি শেষ করে দেওয়াকেই বলে হচ্ছে ডিসলিউশন। কোন একটা সেশনে সংসদের কাজ ফাইনালি কমপ্লিট করে শেষ করে পাঠিয়ে দেওয়াকেই বলা হয় ডিসলিউশন। তো এই হচ্ছে বিভিন্ন টার্ম। তো আশা করি এই 107 নম্বর ধারা সম্পর্কে বিভিন্ন বিষয় বোঝা গেছে। তোমরা চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।